দাঁড়িয়ে আছি লোধাশুলি জঙ্গলের এই হাইওয়েতে। এই যে আমাদের গাড়ি, আর এই যে হাইওয়ে, দূর দূরান্ত অবধি কোনো জনবসতি নেই, একদম চারিপাশে পুরো ঘন জঙ্গল। এই যে সেই লোধাশুলি জঙ্গল। রাত্রিবেলা দাঁড়ানোর সাহস এখানে নেই, ফ্র্যাঙ্কলি বলছি, তাই দিনের বেলা এখন যাচ্ছি বলে তাই ভাবলাম দাঁড়িয়ে তোমাদের ভিউটা দেখিয়ে দিই লোধাশুলি জঙ্গলের। তো কোলাঘাটে আমরা একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। তো আর রোড ট্রিপটা কিন্তু আমরা খুব পিকনিক মহলে বেশ ভালোই এনজয় করছি। ঘাটশিলা যেতে কেমন লাগছে গাড়ি করে? আমার খুব সুন্দর লাগছে, যেতে আনন্দ হচ্ছে খুব। রাস্তার ভিউটা দেখো, রাস্তার ভিউটা জাস্ট দেখুন আপনারা। আজকের সকাল সকাল উইকেন্ড ট্রিপে আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার সন্ধানে। সেই জায়গাটি হলো কোথায়? সেটা হলো ঘাটশিলা। তো ঘাটশিলা আমরা এবার যাচ্ছি না বাস না ট্রেনে, ঘাটশিলা আমরা যাচ্ছি বাই রোডে। তো বাই রোডে ঘাটশিলা, কলকাতা থেকে ঘাটশিলা পৌঁছাতে কতটা সময় লাগবে এবং বাই রোডের কন্ডিশন কেমন, এবং আমরা কোথায় কোথায় ব্রেক নেব, কোথায় কোথায় কত টাকা টোল দেব, রাস্তার কন্ডিশন, এভরিথিং, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন কিন্তু আমার আজকের এই ভিডিওতে থাকছে। তাহলে চলুন আর দেরি না করে আমরা সবাই মিলে বাই রোডে এনজয় করতে করতে কলকাতা থেকে ঘাটশিলা রওনা দিই। এছাড়া যদি আপনি ট্রেনে আসতে চান, ট্রেনের টাইম টেবিল, কত ভাড়া, কত সময় লাগবে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। আজ আমরা রওনা দিয়েছি ঘাটশিলা। ঘাটশিলা ঝাড়খণ্ডের খুব ফেমাস একটি ট্যুরিস্ট স্পট। ঘাটশিলা অবস্থিত সুবর্ণরেখা নদীর একদম পাড়ে। এখানে নদী, পাহাড়, ঝর্ণা ও লেক প্রকৃতিকে একদম সাজিয়ে তুলেছে। তো যেহেতু সকালবেলা আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। এবার একটু কোলাঘাটে আমরা ব্রেক নেব, ব্রেক নিয়ে ব্রেকফাস্ট করে দেন আবার রওনা দেব। তো কোলাঘাটে আপনারা এরকম একটা ব্রেক নিয়ে নিতে পারেন। এখান থেকে প্রচুর হোটেল আছে, এরকম ছোটো ছোটো হোটেল আছে। তো আমরাও একটা হোটেলে ব্রেক নিয়েছি, এখানে একটা টি ব্রেক নিয়ে নিয়েছি। তো এখান থেকে আপনারা যখন বাই রোড যাবেন প্রচুর এরকম হোটেল পাবেন, এখান থেকে যে কোনো একটা হোটেলে আপনারা টি ব্রেক নিয়ে নিতে পারেন। তো কোলাঘাটে আমরা একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। তো টি ব্রেকে আমরা হচ্ছে গরম গরম এই চা খাচ্ছি এবং ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি। 10-15 মিনিটের ব্রেক নেব, আমরাও ব্রেক নেব, ইভেন আমাদের গাড়িকেও একটু ব্রেক দেব, তারপরে দেন আবার রওনা নেব। ঘুগনি মুড়ি 25 আর চা আই থিঙ্ক 10। আর সবকটা হোটেলেই অলমোস্ট ওয়াশরুম, টয়লেটের ব্যবস্থা আছে। আপনি খুব অল্প পয়সাও আপনি টিফিন করতে পারেন, বেশি পয়সাও করতে পারেন। এই টয়লেটের জন্য কিন্তু এরা কোনো আলাদা চার্জ নেয় না। তো আমাদের কোলাঘাটের ব্রেক নেওয়া হয়ে গেছে, এবার আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের ঘাটশিলার উদ্দেশ্যে। এখন এখান থেকে আমাদের যে ঝিনুক ক্যাম্প বুকিং করা আছে সেটা দেখাচ্ছে হচ্ছে 4 ঘন্টা 1 মিনিট, টোটাল 158 কিলোমিটার। স্টে অন NH16 55 কিলোমিটার। তো আমাদের এই রাস্তাতেই 55 কিলোমিটার NH16 ধরে যেতে হবে, তারপরে হয়তো রুট চেঞ্জ হবে। তো কত কি টোল পড়ছে, রাস্তার কন্ডিশন কেমন, সমস্ত কিছু এভরিথিং ডিটেলস কিন্তু আমার আজকের এই ভিডিওতে থাকছে। তা চলুন আমরাও রোডটা এনজয় করি এবং আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করুন। এখন আমরা কোলাঘাটের ব্রিজ ক্রস করছি রূপনারায়ণ নদীর উপর দিয়ে। দীঘা যদি যেতে হয় তাহলে বাঁ দিকে এই রোড ধরে সোজা চলে যেতে হবে, এবং আমরা যাচ্ছি যেহেতু ঘাটশিলা খড়গপুর হয়ে, তো আমরা এখন সোজা বেরিয়ে গেলাম।
বাই রোডে যেহেতু গাড়িতে যাচ্ছি তার জন্য কিছু স্ন্যাক্স এবং খাবার ফ্রুটস এগুলো আমরা ক্যারি করেছিলাম। তো এখন একটু গাড়িতে বসে আমরা এই ম্যাগি খেয়ে নেব। এবার আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর টোলে। কলকাতা থেকে ঘাটশিলা যেতে টোটাল কত টোল লাগে আমরা ভিডিওর শেষে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো। তো ডেবরা টোলতে আমাদের কাটলো টোটাল 80 টাকা। এখন আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে তবে আজকে রোদ ওঠেনি, সূর্যি মামার একদম দেখা পাওয়া যাচ্ছে না, মেঘলা মেঘলা ওয়েদার আছে, বাইরে কুয়াশাও, ভালোই এনজয় করছি। আমি কিছু বাড়ি থেকে স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, যেমন ম্যাগি, তারপর কাপ নুডলস, ফ্রুটস, কেক, হালকা ফুলকা কিছু স্ন্যাক্স আছে। তো আমরা বাইরেও কিছু চা, ঘুগনি মুড়ি ব্রেকফাস্ট করেছি। তারপরেও গাড়িতে বসেই টুকটাক কুচকাচ পিকনিক মুড চলছেই অল টাইম। আর তার সাথে হচ্ছে এরকম প্রাকৃতিক মনোরম পরিবেশের মাঝখান দিয়ে আমাদের গাড়ি হু হু করে এগিয়ে চলছে ঘাটশিলার দিকে। তা আজকে ট্রিপটা কিন্তু বেশ জমজমাট লাগছে, বলো আমাদের? বেশ ভালোই লাগছে। গাড়ি চালিয়ে বেশ মজা লাগবে। যারা ড্রাইভ করতে ভালোবাসেন কোনো অসুবিধা নেই, বেরিয়ে পড়ুন। রাস্তার কন্ডিশন কিন্তু ভীষণ ভালো, এখনো অবধি মানে রাস্তায় কিছু প্রবলেম আমরা পাইনি। এনএইচ ধরেই যাচ্ছি, জানি না আগে কিরকম কি রাস্তা আছে, তবে রাস্তার কন্ডিশন কিন্তু নো ডাউট ভালো। তো আপনারা বাই রোডে যদি কেউ আসার প্ল্যান করছেন ঘাটশিলা, তো অবভিয়াসলি ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে বাই রোডে আসতেই পারেন। রাস্তার ধার দিয়ে পুরো গরুর পাল যাচ্ছে, দুর্দান্ত লাগছে। প্রত্যেকটা ট্রিপের মজা কিন্তু এক এক রকম। আপনি যদি ট্রেনে যান তো সেই ট্রেনে যাওয়ার এক্সপিরিয়েন্সটা অন্যরকম, বাসে গেলে সেটার এক্সপিরিয়েন্স অন্যরকম। আর আপনি যদি বাই রোডে নিজে ড্রাইভ করে যান তার সেটার এক্সপিরিয়েন্সটা কিন্তু পুরোপুরি অন্যরকম। যেমন আমরা যাচ্ছি, তো এই যেতে যেতে যে প্রাকৃতিক শোভাগুলোকে আমরা উপভোগ করতে পারছি, এইটা কিন্তু কোনো কিছুর সাথেই কম্প্রোমাইজ করা যাবে না। আর আমরা যখন বাই রোডে কোথাও ট্রিপে বেরাই তখন বেশ কিছুক্ষণ পর পর 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর একটু ব্রেক নিই, হাইওয়েতে দাঁড়িয়ে একটু চা কফি খাওয়া, একটু আড্ডা মারা, গল্প করা, বাইরের প্রকৃতির ভিউ নেওয়া। তো এই ব্যাপারটাকে পুরোপুরি কমপ্লিট খুব ভালোভাবে আমরা এনজয় করি। বাইসন আবার তোমার ঘাটশিলা যেতে কেমন লাগছে গাড়ি করে? আমার খুব সুন্দর লাগছে যেতে, আনন্দ হচ্ছে খুব। রাস্তার ভিউটা দেখো, রাস্তার ভিউটা জাস্ট দেখুন আপনারা, অসাধারণ ভিউ, অসাধারণ। মনে হচ্ছে যেন মাইলকে মাইল এই রাস্তা ধরে খালি যেতেই থাকি, রাস্তা যেন আর না ঘোরায়। দুপাশে পুরো মাঠ, ক্ষেত, আম বাগান, ঝাউ বাগান, ওই যে পিকনিক করছে গ্রামের ছোট ছোট বাচ্চারা এই আম বাগানের পাশে এসে পিকনিক করছে এখানে।
এখান থেকে এদিকে চলে যাচ্ছে খড়গপুর নিচে বাঁদিকে, আর এদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে পুরী, মানে বালাসোর হয়ে পুরী হচ্ছে ওই সোজা রোডটা, আর আমরা লেফটে ঢুকে যাব খড়গপুর হয়ে। তো এখন আমরা আছি NH49-এ। NH49টা খড়গপুরের ওখানে যে রাউন্ড অ্যাবাউটটা ছিল ওখান থেকে একটা চলে গেছিল সোজা খড়গপুরের দিকে, আর একটা হচ্ছে ঝাড়খণ্ডের ঘাটশিলার দিকে। তো আমরা এই ঝাড়খণ্ডের ঘাটশিলার দিকে ইউটার্নটা নিয়ে জাস্ট NH49 ধরেছি। এখন স্টে অন এটা 62 কিলোমিটার আমাদের যেতে হবে। এই যে আমাদের সামনেই জাস্ট যাচ্ছে বেলপাহাড়ি ঝাড়গ্রামের বাস, যেটা খড়গপুর স্টেশন, মেচেদা স্টেশন, হলদিয়া হয়ে বেলপাহাড়ি ঝাড়গ্রাম যায়। আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন। তো ট্রেনে হাওড়া থেকে ঘাটশিলা আসার কিছু ট্রেন আছে, সেই ট্রেনের টাইম টেবিল আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেব। এই যে এখান থেকে যেমন মালগাড়ি যাচ্ছে, আমরা বাই রুটে যাচ্ছি আর পাশে হচ্ছে ট্রেন লাইন। তো মালগাড়ি যাওয়ার এই উপভোগটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর ঠিক তার এপাশেই রয়েছে ঘন জঙ্গল, দুপাশেই জঙ্গল। জঙ্গলের একদম গাড়ির সামনে চলে এসছে, রাস্তা ক্রস করতে কি ওরা। পুরো দুপাশেই জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে হচ্ছে একটা লেন হচ্ছে বাই রোড, আর তার ঠিক পাশে হচ্ছে রেল লাইন। আশেপাশে কোনো জনবসতি কিচ্ছু নেই, নাথিং, কোনো ধাবা, পেট্রোল পাম্প কিচ্ছু নেই। অনেকটা এরিয়া জুড়ে এরকমই দেখতে পাচ্ছি, মাঝে মাঝে এরকম বনের মধ্য দিয়ে রাস্তা ঢুকে গেছে, আর পুরো ঘন জঙ্গল দুপাশে। তো আমরা 4 নম্বর টোল এখন ক্রস করলাম, আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে গেছি। তো 4 নম্বর টোলের আমাদের কেটেছে 90 টাকা। এখন আমরা যাচ্ছি লোধাশুলি জঙ্গলের পাশ দিয়ে। এই রাস্তার দুধারে হচ্ছে পুরো ঘন জঙ্গল। দাঁড়িয়ে আছি লোধাশুলি জঙ্গলের এই হাইওয়েতে। এই যে আমাদের গাড়ি, আর এই যে হাইওয়ে, দূর দূরান্ত অবধি কোনো জনবসতি নেই, একদম চারিপাশে পুরো ঘন জঙ্গল। এই যে সেই লোধাশুলি জঙ্গল। রাত্রিবেলা দাঁড়ানোর সাহস এখানে নেই, ফ্র্যাঙ্কলি বলছি। তাই দিনের বেলা এখন যাচ্ছি বলে তাই ভাবলাম দাঁড়িয়ে তোমাদের ভিউটা দেখিয়ে দিই লোধাশুলি জঙ্গলের। ড্রাইভ করে একবার এই ঘাটশিলা আসবেন, অনেস্টলি বলছি ভীষণ ভালো লাগবে। রাস্তায় কোনো সমস্যা নেই, একদম ফাঁকা রাস্তা পুরোটাই,
চলে এসেছি আমাদের 5 নম্বর টোলের সামনে। আমরা আমাদের 5 নম্বর টোল ক্রস করে নিলাম। এখন আমাদের ডেস্টিনেশনের টাইম দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 3 মিনিট এবং এই টোলটা কাটলো হচ্ছে 110 টাকা। কোকপাড়া টোল প্লাজা, তাই না? স্টেশনের দিকে যেতে গেলে এরকম ব্রিজের তলা দিয়ে যেতে হবে, আর ব্রিজের দুপাশের দেওয়ালেই খুব সুন্দর সুন্দর বিভিন্ন ড্রয়িং করা আছে। শিলা পৌঁছাতে 5 ঘন্টা মতন সময় লেগেছিল। আমরা এবার ঘাটশিলা পৌঁছে গেছি। ঘাটশিলাতে এসে তো আপনারা অবশ্যই থাকবেন, ঘোরাফেরাও করবেন। তো ঘাটশিলাতে এসে যে হোটেলগুলোতে আপনারা থাকবেন সেই হোটেলের লোকেশন এবং হোটেলগুলোর প্রাইস কত সমস্ত কিছু নিয়ে কিন্তু তার হোটেলের ডিটেলস ভিডিও আমার পরের এপিসোডে আসবে। তো কলকাতা থেকে বাই রোডে ঘাটশিলা আমরা কিভাবে আসলাম সেটা কিন্তু ডিটেলস ভিডিওতে আপনাদের পুরোটা দেখিয়ে দিয়েছি। টোলের কত কি প্রাইস, খরচ সমস্ত কিছুই কিন্তু ভিডিওতে দেওয়া আছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।